যারা ইমানের দাবি করো তোমাদের জন্য বলছি, ইমানের উপরে যদি টিকে থাকতে চাও, ইমান নিয়ে যদি কবরে যেতে চাও, আমি আল্লাহ শুনেছি আতিউল্লাহ, যেটা আমি বলছি ওইটা মেনে নাও, যেটা আমার রাসূল দেবে ওইটা মেনে নাও, তাহলে তুমি ওই ইমানের উপরে থাকতে পারবে। কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমরা কেউ ছিলাম না আর আগামীতে কেউ থাকবো না। যিনি ছিলেন তিনি থাকবেন। তার হুকুম চলবে, আর কারো হুকুম চলবে, জোরে বলেন, চলবে না। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? যারা জলসা বোঝেন তাদের বলছি বলবেন, যারা সামনে বসে বলছে বাচ্চা বোঝে না, বলছে চুপচাপ, কিন্তু তারা বলেন যারা বোঝেন। मेरे मोहतरम दोस्त और बुजुर्गों, मेरे मोहतरम दोस्त और बुजुर्गों, तार काछे जेते होबे, जाबो ना बला जाबे ना। आमार समय मतो आमी जाबो, ए सुयोग काउके ए सुयोग काउके देय ना, यार आमाकेও देबेन ना। तार काछे जावार परे लाठी बल, पाटी बल, दल बल, विद्ये बल, बुद्धि बल, अर्थ बल, जनबल, मनोबल, बुकेर बल, कोमरेर बल, देशेर बल, दशेर बल, तोमार बल, आमार बल, तो कबर बोलছে गोसल करे एकबार शुबी चल। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, তবে বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই পেটাই। সিস্টেম দুটো তিনটে নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? বাবা, আল্লাহ আপনাদের মুখের ভাষা কবুল করুন। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, तार दरबारे काना घोड़ा, सादा कालो, देशी विदेशी, आमादेर ओदेर एदलेर ओदलेर, हाफेज साहेब, मौलवी साहेब, पीर साहेब, फकीर साहेब, डाक्तार, मास्टर, शिक्षित, मूर्ख, धनी, गरीब, चाषा, भूषो, काना कुंजो, अचल सचल, दुर्बल सबल, मरे गेले सब एक दल। हानाफी, साफी, मालिकी, हाम्बली, कादरिया, चिश्तिया, मुजद्दिदिया, नक्शबंदिया, देवबंद, फुरफुरा, तबलीग, हिजबुल्लाह, आजानगाची, हाक्कानी, कादियानी, तालतला, नारकोलडांगा, पाथरचाबड़ी, पियारडांगा, मरे गेलेई कबरडांगा। हिंदू, मुसलमान, जैन, ख्रिस्टान, बेईमान, नाफरमान, मरले सब कोटा समान समान।
মরলে সব কটা সমান সমান, তখন একটাই নাম লাশ। আর ফেরেশতারা বলছে যখন যাচ্ছিস তখন যা, তবে যাবার আগে দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? ঠিক তারপরই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহ পাকের অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। मेरे मोहतरम दोस्त और बुजुर्गो, उल्फत में बराबर है वफा हो या जफा हो। उल्फत में बराबर है वफा हो या जफा हो। हर चीज पे लज्जत होती है अगर दिल में मजा हो। সেজন্য সন্ধ্যা থেকে ওলামাদের কথা শুনেছেন, সকাল থেকে মক্তবেদের বাচ্চাদের কথা শুনেছেন, আর সেই নাবালক বয়স থেকে এই পর্যন্ত জলসা শুনছেন, আর যতদিন বাঁচবেন জলসা শুনবেন। শোনাতে বারণ নেই। ভাই এদিকে তাকান, কথা আসতে বলেন, ভাই যা বলবেন নাকি বলেন, আসতে বলেন। শোনাতে কোনো বাধা নেই, শুনতে আমি বারণ করব না, তবে অনুরোধ আপনাদের কাছে কথা বোঝার চেষ্টা করুন। বেশ ছোট করে টনটা আস্তে করুন, দেখুন ঠিক হয়ে যাবে। বেশটাকে টেনে দিন, দিয়ে টনটা সেটিং করে ইকোটাকে টিপে দিয়ে ছেড়ে দিন। পিকআপ ইকোর পিকআপটা বাড়াবেন না, ওটা বাস টাচ করে ছেড়ে দিন। কি বলছিলাম? হ্যাঁ, কথাটা শুনে ভাববেন। কথা যতটুকু হবে, আল্লাহ যতটুকু বলাবে তার ধ্যানের সাথে শুনব, নিজের জ্ঞান লাগিয়ে কথাটা বুঝব, যে কথাগুলো বুঝতে পারবো সেই কথাগুলোই আমল করব। যদি বলে না তাহলে বাঁশ যাবে। যে কথাগুলো ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন, ওটা আমল করবেন না। এটা হলো আর পাঁচটা বক্তার সঙ্গে আমার ডিফারেন্স। কারণ আপনি যেটা বুঝেছেন বাস, কারণ আপনি যেটা বুঝেছেন সেটা যে কি দিয়ে বুঝেছেন আল্লাহ জানে আর আপনি জানেন। আপনার বুঝে আসা জিনিসটাই ভুল, এজন্যে আপনি যেটা বুঝেছেন ওটা আমল করার আগে ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন যে আমি এইটা বুঝেছি,
এটা আমল করা যাবে কিনা? কথা বুঝে এসছে বাবা ভাই? কথা বুঝছেন? হ্যাঁ, অল্প সময় কথা হলে কথা খারাপ হবে তা নয়, বেশি সময় কথা ঠিক ছিল না, বেশি সময় কথা হলে খুব ভালো কথা হবে না। আরবির কায়দা হলো খাইরুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা, সব থেকে ভালো কথা হলো সেই কথাটা যেটা অল্প হবে এবং খুব গভীর তথ্য নিয়ে হবে। কথা বোঝেন না ভাই? কথা বুঝতে পারেন না? আর তা না হলে উদুম কথা হলো, তার কোনো ভিত রইল না, এটা হলো ফহশ কথা। এই কথার জন্যে শুননেওয়ালা বলনেওয়ালা দুজনেরই বিপদ হতে পারে। তো কি বলেন, আমরা বিপদ চাই না বাঁচতে চাই? যদি বলেন এই বয়স্ক লোকটা বলছে বাঁচতে চাই, বাকি চুপ করে বলছে আপনাদের ইচ্ছা কি? ভাই সবাই মুখ খুলে বলেন, কি বাঁচতে চাই না মরতে চাই? বাঁচতে চাই। আপনারা বাঁচতে চান না? ওরা বলে, এরা চুপ করে দেখি কি হয় মাল, এত খ্যাপা কথা। যদি বলেন কি চান? বাঁচতে চাই। বাঁচানোর মালিক কে? আল্লাহ। বাচ্চারা বলবি না, বয়স্কদের বলাচ্ছি আমি, ওরা অবলতো, ওদের বল ফুটুচ্ছি। বাঁচানোর মালিক কে? আল্লাহ। বিশ্বাস করি ভাই, আল্লাহকে বিশ্বাস করি। বাহ, আল্লাহর কথা শেষ কথা না, তারপরে আরো কিছু কথা আছে। তাহলে তার কথাটাই হলো শেষ কথা, আর সেটা আমি বুঝি বা নাই বুঝি ওটা আমি মানতে বাধ্য। হ্যাঁ না? না জোরে বলে। তাহলে আল্লাহকে কে কে মানেন তারা হাত তোলেন। ভাই এত তাড়াতাড়ি ডিসিশন নেবেন না, আমি যত আস্তে বলছি মালটা ততটা ভালো না। যেটা বলবেন আগে বলেছি ভেবে বলবেন, আর যেটা শুনবেন সেটা শুনে ভাববেন, না ভেবে কিছু বলবেন না। আল্লাহর নবী বলেছেন একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়াটার এটাই যথেষ্ট। কি বলেন তো? জানেন না? কাফা বিল মারই কাযিবা, একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়াতে এতটাই যথেষ্ট। ইউহাদ্দিসু মা সামিয়া, সে যেটা শুনেছে আর সেইটাই লোকের কাছে বলেছে। যেটা শুনেছে সেইটাই লোকের কাছে বলেছে, বেশিও বলে নাই কম বলে নাই। এই লোকটা হচ্ছে প্রথম মিথ্যাবাদী। জানতেন? এ ভাই জানতেন? কথা বলে না। আপনি আমি কি বলি, ভাই আমি শুনেছি ওপারে ওরা বলছিল, অমুকজন বলছিল আমার কাছে, শুনেছি, বলি না? এই মানুষটা হলো জামানার সব থেকে মানে সলিড মিথ্যাবাদী। জানতেন? হ্যাঁ বলেন না বলেন। এটা জানতেন যে এটা মিথ্যাবাদী? তাহলে আজ থেকে তওবা করলেন, এমন মিথ্যা বলবেন না। মিথ্যা হলো সকল গুনাহের মা। আল কিযবু রাসু কুল্লি খাতিয়া, মিথ্যা হলো সকল গুনার মা। যে মিথ্যা বলতে পারে সে সব পাপ করতে পারে। আর মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে যা শুনলো তাই বলল। বল হুজুর তাহলে কি করে বলবো?
এটা এখান থেকে শিখে নেন। কোনো কথা কারো সম্পর্কে কোনো বিষয়ে কারো কাছে শুনেছেন, কথাটা প্রথমে ধ্যানের সাথে শুনুন তিনি কি বলছেন, ভালো খারাপ। ফের সেই কথাটা সত্য কিনা প্রথমে নিজে তাহকিক করুন, ঘটনাটা সত্য কিনা। সে তো তার মতো করে বলেছে, কথাটা বাস্তবে সত্য কিনা এটা যাচাই করে তারপরে আপনি বলবেন। কারো কাছে কোনো কিছু আপনি যাচাই না করে ফস করে বলে ফেললেন, এটাই হলো মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। মশলা শিখলেন? আবার বলে রাখছি, এবারে বলেন যে আল্লাহকে যারা বিশ্বাস করি, আল্লাহকে যারা বিশ্বাস করি তারা হাত তোলেন। যারা আল্লাহকে বিশ্বাস করি, কে কে তোলে নাই দেখেন। আপনি যে হাত তুললেন না, মান আমরা যে হাত তুললাম বিশ্বাস করি বলে না মোল সাহেবের মন রাখছি বলে? জোরে বলেন, একটু ভেবে ভালো করে পরিষ্কার বলেন। ইউটিউব চলছে, খারাপ পৃথিবী শুনবে। বিশ্বাস করি বলে না মৌলবীর মন রাখার জন্য? বলেন, সকলে বলেন। আল্লাহকে বিশ্বাস করি বলে। এবারে জিজ্ঞেস করছি, সত্য কথা বলবো হ্যাঁ না না? ভাই এই লাইটগুলো একবার, আমি লোকগুলোর মুখ দিয়ে কষ্ট হচ্ছে তখন বলতে, একটু যদি কাজ করে। এত লাইট সামনে দেয় বাবা, এমনিতে চোখ খারাপ হয়ে গেছে। ডানে ঘুরান, 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 ওইটাও ঘুরান, ঘুরান, ঘুরেই নাই। থাক থাক, চোখের কিচ্ছু দেখা পায় না। বসে বসে এই একটা ফালতু জ্বালছে। এসব ফাংশানে দেয়, যেখানে নাচে, কাপড় চোপড় করলে ন্যাংটো হয় তারা দেয়, তোমরাও তাই করেছ। বছর ভাই আপনাদের দেশে এখানে আমি প্রথম এলাম, মনে হচ্ছে আগে আসি নাই। তো বলেন সত্য কথা বলবো হ্যাঁ বলে। এই সত্য কথা বললে যদি কারোর কষ্ট হয় ক্ষমা করে দেবেন, বলবেন ইনশাআল্লাহ। তাহলে বলেন, ভেবে বলবেন। এবারে পৃথিবী যখন থেকে শুরু হয়েছে, ভাই বাইরেরটা যা হচ্ছে হোক, এই ভেতরটা ঠিক আছে। পৃথিবী যখন থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত ভালো মন্দ যা কিছু হয়েছে সব কার ইচ্ছায় হয়েছে? বাহ, তা তো টনটনে জ্ঞান আপনাদের। এই পৃথিবীতে আজ পর্যন্ত যা কিছু অঘটন, দুর্ঘটন যা কিছু ঘটেছে সব কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আচ্ছা, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে বা ঘটতে চলেছে সেটা কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এই যে আল্লাহর ইচ্ছায় ঘটেছে আর আল্লাহর উপরে আল্লাহর ইচ্ছায় ঘটবে, এটা মানেন তো? কি যে মানেন তো? এটাকে যারা বিশ্বাস করে তারা আল্লাহকে বিশ্বাস করে, আর এটাকে যারা বিশ্বাস করে না তারা আল্লাহকে বিশ্বাস, যদি বলে, করে না। কি করে বললাম আমি কথাটা? আল্লাহ পাক তার হাবিবকে দিয়ে ইমানের যেখানে কালেমা পড়িয়েছেন সেখানে এই শব্দটা আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের দুটো ভাগ, ভালো মন্দ
ভূত ও ভবিষ্যৎ যা কিছু হয়েছে সব আল্লাহর তরফ থেকে। আমাদের বিশ্বাস আছে না নাই? যা হয়েছে ভালো মন্দ সব কার তরফ থেকে? যদি বলে আল্লাহর তরফ থেকে। এই যে মুখে বললাম, এটা সেই মুখে না মন থেকে? যদি বলে এবার মিলিয়ে নেন, অনেকগুলো কথা হয়ে গেছে, আমিও ভুলে যাবো আপনি ভুলে যাবো, মিলিয়ে নেন। যতটা ক্ষতি হয়েছে আল্লাহর তরফ থেকে, যতটা লাভ হয়েছে আল্লাহর তরফ থেকে। হ্যাঁ না না? এটাতে আমরা বিশ্বাস করি কি না? কারণ যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের জন্য জলসায় কাজ হবে না। যারা আল্লাহকে বিশ্বাস করে না, ওয়াজ মাহফিল, কোরআন হাদিস তাদের কোনো লাভ হবে না। আর এগুলো আল্লাহ তাদের জন্য বলেও না। এগুলো আল্লাহ তাদের জন্য বলেও না। মেরে মোহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, বাচ্চা স্কুলে পড়ে, কলেজে পড়ে, এই বাচ্চাটাকে ভালো পড়াতে হবে। তার জন্য বাপ অন্তিম চেষ্টা করেছে। আর চেষ্টা করার পরে ছেলে যখন পরীক্ষা দিয়েছে, মাধ্যমিকের পরীক্ষা দিয়েছে, পরীক্ষার পরে যখন রেজাল্ট আউট হয়েছে তো ছেলে সব বিষয়ে লেটার পেয়েছে। যখন ছেলে সব বিষয়ে লেটার পেল তখন বাপের খুশিতে বুকটা ভরে ডবল হলো। হলো না? হলো না? হলো। চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছে আর গল্পই করছে। তো বলছে কি ব্যাপার, এত গল্প করছো, চা খাচ্ছ, লোককে খাওয়াচ্ছ? বলে জানিস কোরালবাড়ে আমার ছেলে এবছর পশ্চিম বাংলার 1 নম্বর হয়েছে। আমার ছেলে। কার ছেলে দেখতে হবে? হ্যাঁ না বলে? হ্যাঁ, কার ছেলে দেখতে হবে? 2 বছর পরে আরো 2টো ছেলে পরীক্ষা দিয়েছে আর দুটোই ফেল করেছে। তো পাড়ার লোক কি ব্যাপার চাচা, সেই 2 বছর আগে তো বড় মেজো ফার্স্ট ডিভিশন পেয়েছে, এবার লেটার পেয়েছে, এই দুটো? বলছে দুটোর ভাগ্য খারাপ। যখন পাস করেছিল তখন গর্বে বলছিল কার ছেলে দেখতে হবে, আর যখন ফেল করেছে তখন বলছে দুটোর ভাগ্য খারাপ। তাহলে ভালো মন্দ দুটো আল্লাহর তরফ থেকে ছিল। পাস করলে ছেলে ভালো, ছেলের বাপ ভালো, আর ফেল করলে ওর ভাগ্যে ছিল। এ মালের ইমান পুরো হলো না হাফ হলো? যদি বলে হাফ হলো। চাষ করার পরে যদি ফসলে মার খেলো তো জমির আলে বসে চুপচুপ করে বিড়ি খাচ্ছে। এত বিড়ি খাচ্ছ, কি করবো, কপালটাই পোড়া, তাই বিড়ি খাচ্ছে। কেন? বলছে এত চেষ্টা করে চাষ করলাম, সব নষ্ট হয়ে গেল, কপালটাই খারাপ। বেশ ঠিক আছে, তার পরের বছর একটা দোকান দিলে, আর দোকানে এমন লাভ হলো যে 1 বছরে একটা দোকান 3টে হয়ে গেল। বলে চাচা, বলে ব্যবসা করার ক্যালি আছে বাবা, ব্যবসা করা শিখতে হবে। আমি ব্যবসায়ীর ছেলে। আপনি ব্যবসায়ের ছেলে, ব্যবসা ভালো, লাভ হয়েছিল, আর জমির ফসল মার খেয়ে গেলে ওটা তকদিরে ছিল। আর কত আছে? এখানে হাফ, ওখানে হাফ। কথা বোঝেন নাই? হ্যাঁ বন্ধু, অসুস্থ রোগী নিয়ে ছুটে হসপিটালে গেল, ডাক্তারের হাত ধরে পায়ে পড়ে টাকার বান্ডিল দিয়ে, স্যার বাঁচাতেই, স্যার বাঁচাতেই। যদি বেঁচে যায় তো ডাক্তারের হাত ভালো। হ্যাঁ না না? আর যদি রুগীটা মরে যায় তো কি বলবে? হায়াত ফুরিয়ে গেছে, তকদিরে ছিল, কি করবে? হ্যাঁ না বলে?
তো বেঁচে গেলে ডাক্তার ভালো আর মরে গেলে তকদিরে ছিল, এরা ঈমান আছে বলে জানা গেল। তো তুমি যে একটু আগে হাত তুলে বললে আল্লাহকে বিশ্বাস করি, এইরকম বিশ্বাস? ছি 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 ছি। मेरे मोहतरम दोस्तों और बुजुर्गो, इस्लाम भाबार नाम, कुरान भाबार नाम, कुरान पढ़े खाबार नाम नয়। আমরা তো কোরআন পড়ি খাবার জন্য, ভাবার জন্য তো পড়ি না। मेरे मोहतरम दोस्तों और बुजुर्गो, এবার ব্যাকে চলে যারা আল্লাহকে বিশ্বাস করে। এই পৃথিবীতে আজ পর্যন্ত যা কিছু ঘটেছে সব আল্লাহর ইচ্ছায়, আর আগামীতে যা ঘটবে সব কার ইচ্ছায়। এটাতে যদি বিশ্বাস ছিল তো মুসলমানের ছেলে আর বউ নিয়ে বাচ্চা নিয়ে বাবার দরবারে গিয়ে কোন লজ্জায় পায়ে চুমো খেলো আর ছাগল দিল, কারণ যেটার জন্য দিচ্ছে সেটা হবে তো আল্লাহর ইচ্ছায়, তোর বাবার ইচ্ছা তো হবে না। এই কথা বুঝতে পারেন না? যা কিছু হবে কার ইচ্ছায়? তো আল্লাহর ইচ্ছায় যদি হবে বিশ্বাস ছিল, তাহলে বাবা কেন পেল, আল্লাহ কেন পেল না? তাহলে বুঝতে হবে আল্লাহকে বিশ্বাস করে না, আর এ জাতিকে মুসলমান বলা যাবে না। এ জোর করে মুসলমান সেজে বসে আছে, কারণ মুসলমান আল্লাহকে বিশ্বাস করে আর কাউকে করে, জোরে বলে না। এবারে আপনি ভাবেন বসে বসে যে আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছেন, গরু ছাগল করে নাই, করেছে? গরু ছাগল ভাবে না, গরু ছাগল ভাবে না, মানুষ ভাবে। ছাগলে যদি ভাবতো যে 6 মাস বাদে দুটো করে বাচ্চা হলে কি খাবে, তাহলে দুবার বাচ্চা হয়ে আর হতো না। কুকুরে যদি ভাবতো যে প্রতি বছর 4-5টা করে বাচ্চা হলে কি খাবে, তাহলে কুকুর আর জীবনে মেলামেশা করতো না, বাচ্চা নিত না। কুকুর জানে আমাকে যে খাওয়াচ্ছে আমার বাচ্চাকে সে খাওয়াবে। ছাগল জানে আমাকে যে খাওয়াচ্ছে আমার বাচ্চাকে সে খাওয়াবে। কিন্তু মানুষ জানে আল্লাহ পারবে না, আমাকে খাওয়াতে হবে। কত বড় নেমো খারাম বোঝে। ছি 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 ছি। মানে আপনার আমার থেকে কুত্তার বিশ্বাস বেশি আল্লাহর উপরে, আমার আপনার অতটা বিশ্বাস নয়। এরপরে আমি মানুষ। মানুষ ভাবে, মানুষ ভাবে, জন্তু জানোয়ারে ভাবে না, ভাবে ভাবে না। কিন্তু দুর্ভাগ্য সব বিষয়ে ভাবে, শুধু রবের বিষয়ে ভাবে না, যে তাকে পাঠিয়েছে, যে তাকে বানিয়েছে। যেখানে ভাবার কথা ছিল সে জায়গাটা ভাবে না। এই পৃথিবীতে যত প্রাণী আল্লাহ পাঠিয়েছে, যত মখলুক আল্লাহ পাঠিয়েছে, সমস্ত মখলুকের থেকে শ্রেষ্ঠ মখলুক কে? মানুষ। মানুষ এক কথায় সত্য। কিন্তু এই পৃথিবীর যত মখলুক বানিয়েছে সব থেকে শ্রেষ্ঠ মানুষ হলো, কিন্তু সব থেকে এত নরম কেন বলো, এত কমা কেন বলো? পৃথিবীতে মুরগির বাচ্চা ডিম থেকে বার হয়ে মার সঙ্গে ছোটে, মা যা খাবার দেয় তাই খায়, খায় না? গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা মার পেট থেকে পড়ে 2-4 বার কাঁচার খায়, 8 ঘন্টা বাদে মার সাথে ছোটে, মায়ের দুধ নিজে ধরে, কাউকে ধরাতে হয় না। হয়? হয় না। কিন্তু তোমার বাচ্চা, তুমি যে শ্রেষ্ঠ জাতি, তোমার বাচ্চা এখন 2 বছর পর্যন্ত পাইপ লাইন ধরিয়ে খাওয়াতে হয়েছে, মাল তো দুধ চিনতেই পারে না। কোন দুঃখে? মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী, কিন্তু এ নিজের মায়ের বুকে দুধটা নিজে উঠে খেতে পায় না। এখন 2 বছর 2.5 বছর তুলে খাওয়াতে হয়, এর পেচ্ছাপ ধুয়ে দিতে হয়, এর পায়খানা ধুয়ে দিতে হয়, একে ভালো পোশাক পরিয়ে দিতে হয়।
কোন কারণে? জানেন না। কোরআন ও হাদিস বিষয়ে, নিজের সত্তার বিষয়ে এক বিন্দু ভাবতে পারেন নাই, ভাবার টাইম নেই। এরপরে মাঝে মাঝে মোড়ের মাথায় এমন বসে ভাব নিয়ে মনে হবে এর থেকে ভালো আর কেউ জানে না, এই সব থেকে ভালো জানে, এদিকে কিচ্ছু জানে না। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা, আল্লাহ পাক বড় শখ করে, বড় চ্যালেঞ্জ করে, বড় আশা করে মানুষ করেছে। কুত্তা যদি অন্যায়ের পর অন্যায় করে আল্লাহর কিচ্ছু মনে হয় না। গরু ছাগলে অপরাধের পর অপরাধ করে আল্লাহর কিচ্ছু মনে হয় না। কিন্তু মানুষ যখন অপরাধ করে তখন আল্লাহর খুব কষ্ট হয়, খুব লজ্জা পায়। কেন? কারণ কি? কারণ আল্লাহ মানুষকে বড় চ্যালেঞ্জ করে তৈরি করেছে, বড় চ্যালেঞ্জ করে তৈরি করেছে। মানুষ যখন অন্যায় করে ফেরেশতারা তখন আল্লাহকে ডেকে দেখায়, ও আল্লাহ, এই যে মালটা আপনি খুব কায়দা করে বানিয়েছেন, দেখেন কি করছে, দেখেন। বান্দা অন্যায় করে আর আল্লাহ লজ্জায় মুখ লুকায়। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, কারণটা কি? মানুষ হলে কষ্ট হবে কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন তার বিষয়টা। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, পৃথিবীতে ছাগলের জন্ম দিলে যতগুলো বাচ্চা হয় সবকটা ছাগল হয়। হাঁসে, মুরগিতে, গরুতে, ভেড়াতে যা জন্ম দেয় সব, যে যা জন্ম দেয় বাচ্চা তার মতো হয়। হ্যাঁ না না বলে? মুরগির বাচ্চা মুরগি হয়, হাঁসের বাচ্চা হাঁস হয়। হাঁসের পেটের ভেতরে মুরগির বাচ্চা হয়, কিন্তু কোনোদিন হাঁসের সঙ্গে পানিতে নেমে যায় না। যায় মুরগির পেটের ভিতরে হাঁসের বাচ্চা হয়, কিন্তু ভুল করে বাচ্চাগুলো পানিতে নেমে গেলে ধাড়িটা নামে না। কারণ হাঁসের বাচ্চা অটোমেটিক হাঁসের বাচ্চা হয়, ওকে বানাতে হয় না। কিন্তু মানুষের পেটে জন্ম দিলে একটিও বাচ্চা মানুষ হয় না, একে মানুষ করতে হয়। কি মানুষ হয় না, মানুষ করতে হয়? যদি বলে একজন ডাক্তার, একজন মাস্টার, সকালবেলা তারই জন্মের দুটো বাচ্চা দুজনে হাত ধরে নিয়ে যাচ্ছে, আর 6-7 বছর 8 বছরের বাচ্চা। তো মোড়ের মাথায় একজন বুড়ো মানুষ জিজ্ঞাসা করছে, স্যার বাচ্চা দুটো কোথায় নিয়ে যাচ্ছেন? বলছে এই দুটোকে অমুক জায়গায় একটা ভালো স্কুলে ভর্তি করবো। বলছে স্যার আপনার তো শিক্ষিত মানুষ, আপনার কাছে শেখান। বলছে না না, আমার কাছে হবে না, ওই স্কুলে দিলে আমার ছেলে দুটো মানুষ হবে। আমাদের দুজনের ছেলে দুটো কি হবে? যদি বলে মানুষ হবে। বন্ধু, এই বাচ্চা দুটো কি মানুষের না? এই বাচ্চা দুটো কি মানুষের না? এ তো হেঁটে খেটে মূর্খ রাখাল বাগালের ছেলে না, একটা ডাক্তারের, একটা মাস্টারের, যাদেরকে সমাজে মানুষ বলে মনে করি তাদের বাচ্চা। তুমি মানুষ না? বললেন না, মানুষের জন্ম দিলে মানুষ হয় না, ওকে মানুষ বানাতে হয়। ওকে মানুষ জোরে বলে তো। মুসলমানের জন্ম দিলে ছেলেটা মুসলমান হয় না, ওকে মুসলমান তৈরি করতে হয়। যেমন মানুষের জন্ম দিলে ছেলেটা মানুষ হয় না, ওকে মানুষ করতে হয়, তেমনি মুসলমান জন্ম দিলে ছেলে মুসলমান হয় না, ওকে মুসলমান তৈরি করতে হয়। আমাকে আপনাকে মুসলমান তৈরি করা হয়েছে না ওই জন্ম দিয়েই ছেড়ে দিয়েছে? আমি মুসলমান হব কোত্থেকে? আমি চুরি করবো না তো কে চুরি করবে? আমি মিথ্যা বলবো না তো কে বলবে? আমি হারাম খাবো না তো কে খাবে? আমি লোকের মেরে নেবো না তো কে নেবে? আমি লোকের ধোকা দেবো না তো কে দেবে? কারণ আমাকে তো মুসলমান করা হয় না, শুধু জন্ম দিয়েই ছেড়ে দেওয়া হয়ে গেছে, আর ভেবেছে বাস মুসলমান হয়ে গেছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই মুসলমানকে মুসলমান হওয়ার জন্য আল্লাহ পাক দুটো রাস্তা দিয়েছেন।
দুটো পথ দিয়েছেন যে এই দুটো পথের উপরে চললে তবে তুমি মুসলমান হতে পারবে। তথা কোরআন শুনছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا। কোরআন শরীফের পঞ্চম পারায় সূরা নিসার 59 নম্বর আয়াতে